এখন বিষয়টা হচ্ছে এখানে 5 লাখ টাকা দিয়ে যে প্রবাসে চলে এসেছি, এখন যদি আমি এই কাজগুলো যদি না করি তাহলে আমি না খেয়ে থাকতে হবে এখানে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হচ্ছে দূরপ্রবাসের আজকের দিনের কাজ। এগুলো হচ্ছে কি জানেন, এই যে কবুতরের আবর্জনা, হ্যাঁ, কবুতরের আবর্জনা, এগুলা ছাগলের আবর্জনা। মানে এগুলো হচ্ছে আপনার ছাগল কবুতর যেখানে রাখা হয় কেন, সেখানে এই কাঁচাগুলো নিচে পড়ে আর কি, এগুলো সেগুলা। তো আজকের দিনের কাজ হচ্ছে এগুলা প্যাকেট করা, মানে এগুলা প্যাকেট করা। তো এখন কথা হচ্ছে এগুলা কেন করতেছে, এগুলা তো কাঁচরা কাজ, এগুলা করাটা তো উচিত না, কেউ মানে এগুলা তো সবাই করতেছে না। এখন আমি কেন করতেছি ভাই? এখন বিষয়টা হচ্ছে এখানে 5 লাখ টাকা দিয়ে যে প্রবাসে চলে এসেছি, হ্যাঁ, এই যে 5 লাখ টাকা দিয়ে প্রবাসে আসছি। এখন যদি এই কাজগুলো যদি না করে, ঠিক আছে, তাহলে আজকে আমাকে কাজ না করে থাকতে হবে। আর যদি কাজ না করি তাহলে হচ্ছে আমাকে কেউ খোঁজ খবর নেবে না যে আমি খাইছি কিনা খাই নাই। হ্যাঁ, তো এখন বাধ্যগত আমাকে, এই যে দেখেন কতগুলো বস্তা পড়ছে, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, বরাবর 10টা বস্তা পড়ছি একেবারে সকালবেলা ঘুম থেকে উঠে। তো এখন যদি আমি এই কাজগুলো যদি না করি, আমি তো 5 লক্ষ টাকা দিয়ে বিদেশে আসছি, এখন আমি যদি না করি তাহলে আমি না খেয়ে থাকতে হবে এখানে। কেন, আমার চাকরি হচ্ছে এটা। এখন যদি আমি এই কাজটা না করি তাহলে তো আমার টাকা আসবে না, খাবারও আসবে না এই প্রবাসের মাটিতে। আর জানেন, এই প্রবাসের মাটিতে কেউ কারোর খোঁজ খবর নেয় না, ঠিক আছে, আপনজন থাকলেও তারা কিন্তু মুখ ফিরিয়ে নেয়। সবাই চিন্তা করে যে কি না, মানে সবাই ব্যর্থতার কথা যদি কেউ শুনে এরপর আর ফোনটাও রিসিভ করে না ভাই, প্রবাসটা হচ্ছে এমন। তো আজকে এই যে সেই কারণে পেটের দায়ে আজকে এই কাঠসা আবর্জনা কাজগুলো আজকে করতে হইতেছে। এগুলো না করলে তো উপায় নাই, কি করব? ঠিক আছে, এই যে এগুলো দেখেন একেবারে, এগুলো আজকে সারাটা দিন এগুলোর কাজ করবো আজকে। এই যে বিশাল বড়, দেখতে পাইতেছেন আপনারা, বিশাল বড় একটা টাল, এই যে বস্তার বান্ডেল নিয়ে এসেছি। পুরাটা কাজ আমি এখানে করবো, এই যে দেখেন, এই যে পুরাটা কাজ আমাকে করতে হবে। আর এখানে বেলসা আছে, এই বেলসা, এই যে বেলসা, এই বেলসা, এই বেলসা। তো এই বিষয়টা হচ্ছে আসলে ভাই, প্রবাসে আসলে করতে হবে, না করে উপায় নেই। এখন যারা যারা জিজ্ঞেস করে ভাই প্রবাসী কিরকম, তো আমি সবাইকে বলবো ভাই, প্রবাসী যেরকম কাজে আসেন, আপনি যদি প্রবাসে আসেন তাহলে আপনাকে সব কাজ করার ওই মানসিক শক্তিটা নিয়ে আপনি আসতে হবে। আপনি হয়তো মাটি কাটতে পারেন, হয়তো বালু টানতে পারেন, হয়তো মাথায় বস্তা লেবারি করতে হবে। আপনি যে সুখের কাজ পারবেন, সবসময় যে সুখের কাজ করবেন, বিষয়টা এরকম না ভাই, প্রবাসটা হচ্ছে এরকম। তো ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এই কাজটা শেষ করতে হবে, ঠিক আছে, যতই কিছু হোক না, তো হয়তো আমার পকেটে টাকাও আসবে না, আমার আজকে খাবারও জুটবে না।